মাইক বন্ধ হবে না। এই যে রফিকুল ইসলাম মাদানি, এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড দিয়ে নিয়ে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো, আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতের ঝিলেরা 12:30টা 1টার সময় নিয়ে পুরা উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। ও তো এমনি ছোট মানুষ, জিনিসপত্রও ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমারে বলছে হামজা ভাই, শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুনকে রাস্তায় আসতে পারে, আসলেই মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যেয়ে পড়বা, তাই পড়িস। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। এখন শুধু মাইজ হুজুর সেই হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলেছে, বলতাম আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্যে, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণার বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তর ধারণাও করবি না, কারণ এরা জীবিত। এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছেন। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কয় আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো, মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মিয়েছি আমরা বাংলাদেশি, মাত্র একটা পরিবারের লোক, শুধু জালেমরা বাদ দিয়ে। কারণ এরা মানুষের ভেতরে পড়ে না, এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে, বরদোয়া দিচ্ছে। এতটুকুই আল্লাহর নবী বলেননি? আল্লাহর নবী জানিয়েছেন না? মাইক তো বন্ধ। এটা বন্ধ হয়ে গেল। মাইক বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ।
এই সেট ফেলিয়ে দিচ্ছেন কেন? ওই জায়গা থেকে একটু ফাঁকা হন, যান যান, যখন ফাঁকা হন ওখান থেকে ফাঁকা হন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আবার ওই যে কারেন্ট চলে গেল। গম নরম, জাঁতাও ঢিলা, এইভাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পরিমাণ আওয়াজ আসছে, কথা বলছে। এই 1 মিনিট সময় দিলাম, নিন, স্যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। বলেন বলেন বলেন, সব শুনতে পাচ্ছি, বলেন, আপনি বলেন বলেন। ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় এমন পাগল হয়ে গেলাম। এই তোরা ঘোষণা দিলাম, আগামী কাল থেকে নাটোরে যদি মাহফিলে একটা এটা পাই। ঠিক আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা, চেয়ার বের করে দেন তো, সব চেয়ার নামিয়ে দিন, দেন সব চেয়ার নামিয়ে নিচে বসেন, বসেন নাকি আমি নিচে বসবো? তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। ওই যে ঘড়ি ঘড়ি ওইটা এই কলে সরিয়ে দেন। এটা একটু ইসো করে দেওয়া লাগবে যে ভাই, ইসো হবে না, একটু ইসো করে দেন। এটা একটু ইসো করে দেন। করেন আর একটু করেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
দেন এবার তাড়াতাড়ি আটেন। আরে স্টানের গোড়া থেকে ঘুরাই দেন, গোড়া থেকে। ভাই ক্যামেরাগুলো দেন ক্যামেরা পাশে ক্যামেরা খোলেন, ক্যামেরা সব খোলেন, পাশে ক্যামেরা খোলেন, ক্যামেরা ছাড়া হবে না। আস্তে 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 কেউ খারাপ কেউ কোনো সমস্যা হবে না। মিডিয়া খুলতেছি না অনেক নিচে দেন, নিচে দেন, নিচে দেন। খুলে নিচে দিয়ে দিন, খুলে নিচে দিয়ে দিন। আস্তে আস্তে এটা খুলতেছি ভাই। আরে বাহ, ভাই সবাই খুললে সবাই খুলবে। ভাই কথা বলতে তুমি এত বড় ভাই মাইক্রোফোন ধরে মিডিয়া তো নেমা মিডিয়া একটা মিডিয়া তো সব করতে সমস্যা হবে না। ভাই আপনারা মেহরবানি করে একটু শান্ত হন, 2 মিনিট সময় দেন। মিডিয়ার সব খুলে দিচ্ছি আমরা সবাই খুলে দিচ্ছি। আপনারা একটু শান্ত হন, যদি শান্ত না হন তো আমরা ভাড়া নিয়ে আমার কি লাভ হলো? এত কষ্ট করে আমি আনলাম, যদি কোরআন শুনতে না পারেন। আপনারা সবাই একটু শান্ত হন, কম কথা মুক্ত না বলে একটু কান্না খাড়া করেন। আমার ভলেন্টিয়ার ভাইরা মেহরবানি করে স্টেজের পাশে আসেন। এই ক্যামেরাম্যান গুলো সব বসেন দিন ভাই, ক্যামেরাম্যান গুলো সবাই বসেন ভাই, ক্যামেরাম্যান গুলো দয়া করে বসেন। এই ভাই সবাই ওঠেন, সবাই ওঠেন, সবাই বসেন, সবাই বসেন। কথা বলেন, কথা বলেন।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পরিবেশে আসলাম আজকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ করে দিলাম, এইভাবে আরো গুনাহ হচ্ছে। কি বলবো, এইগুলো পেছনে এরা করে বলবে। ক্যামেরা তো অফ করে দিয়েছে, নামাই দেন ক্যামেরাগুলো। এই ক্যামেরাগুলো নামাই দেন, ক্যামেরা নামাই দেন, সব ক্যামেরা নামাই দেন, ক্যামেরা নিচে নামান। ক্যামেরা তো নামিয়ে সব দিয়েছে, আপনার নাম তো আপনার তো দরকার নেই আসতে চান কাজ করতে একদম করে ফেলে তো 1 ঘন্টা করে ধরে নেবেন আজকে দরকার নেই। তথ্য বলছি, কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরছে, আহলে হাদিসের নাম নিয়ে এক হুজুর নামে একটা কলঙ্ক উনি ছড়িয়েছেন যে শহীদ আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে। এ কথা বলা হারাম, কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের উপরে নোটিশ জারি করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কথা বলবে না, কেউ এ কথা বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা মারা গেছে, এ কথা বলবে না। এ কথা বলা নিষেধ। এই নিষেধ তো আমি করলাম নাকি? কে করেছে বলেন তো? একজন দুইজন কেনা, বহু বচন দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবেন না। যারা শাহাদত বরণ করে এই মানুষগুলো মারা গেছে না, এ মানুষগুলো জীবিত, কিন্তু আমরা টের পাই না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে ধারণার জায়গা, সেটা মানুষ অন্তর দিয়ে করে। অন্তরে যেন মানুষ ধারণাও না করে শহীদদের ব্যাপারে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আর একটা নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ধারণাও করবে না কেউ,
যারা শাহাদত বরণ করে, যারা মারা গেছে ধারণাও করা যাবে না। বরণে মানুষগুলো জীবিত, জিন্দা। জীবিত থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে, মানুষগুলোকে আমি আল্লাহ নিচে রিজিক দেই, খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে আলেম নাকি মাপ চেয়েছি, ফেসবুকে এসে লাইভে বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমরা ক্ষমা করে দিলাম ওনাকে সহ। যদি কেউ সামনে উল্টাপাল্টা কথা কোনো শহীদ নিয়ে বলেন, বিশেষ করে দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে, আপনার খবর আছে। লোকটার পাশে আমি ছিলাম। ওনায় মারা গেছে বলেন, কোন সাহসে বলেন? ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে যেদিন বের করে নিয়ে যায়, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। একদিন দেখা হয়েছিল মুরব্বীর সাথে, কি হাসি তার মুখে। আর কিছুক্ষণ পরে শুনলাম উনি মারা গেছে। মারা গেছে মানে আপনি ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছেন। সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম। আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই, কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে। এখনো কোন জালেমকে আল্লাহ পথ দেখাচ্ছে না। এই জন্যই তো জালেমরা এত ঝামেলায় আছে। পৃথিবীতে যুগে যুগে জালেমদের জন্য কোরআনে কারিমে কোন সুসংবাদ আছে? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের এই 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের পারিবারিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, সাংস্কৃতিক রোগ, ধর্মীয় কিছু রোগ আছে। যত রকমের রোগ, বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ, এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে। 228টা রাষ্ট্র মুসলিম পৃথিবীর ময়দানে, মাত্র 57টা রাষ্ট্র মুসলিম। এই 57টা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য জানিয়েছেন রাষ্ট্রীয় রোগ না, কেটে গেল নাকি? আন্তর্জাতিক যত রোগ আছে, এই সব রোগগুলো দূর হতে করার জন্যে, আরে বারবার ডিস্টার্ব হলে তো সমস্যা। সব রোগ নির্মূল করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম ধারাবাহিকভাবে নাজিল করেছেন। কিন্তু জালেম যারা দুনিয়াতে, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না। মানুষের ওপর জুলুম করে, অত্যাচার করে, তাদের অধিকারগুলো যারা নষ্ট করেছে, আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই, আর আমরা দোয়া করলেও কবুল হবে না। এই জন্য জালেম যারা আছেন তাদের কপাল পোড়া। দুনিয়াও শেষ আপনাদের, আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। হে পৃথিবীর জালেমেরা, বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম। আমরা যেটা মনে করি, কোরআন হাদিস পড়ে যেটা বুঝি, মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে। এদের মতো জুলুমের শিকার আর এই দেশে কেউ হয়নি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, সতর্ক থাকবা, বেঁচে থাকবা মাজলুমের বরদোয়া থেকে। কারণ এরা যদি কিছু বলে, এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এটা যে 100% সত্য, তার বাস্তব প্রমাণ এই ছোট এই পিসকে হুজুর। দেশের সবচেয়ে বেশি সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম। আমরা যেটা মনে করি, কোরআন হাদিস পড়ে যেটা বুঝি, মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে।
এদের মতো জুলুমের শিকার আর এই দেশে কেউ হয়নি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন সতর্ক থাকবা, বেঁচে থাকবা মাজলুমের বরদোয়া থেকে। কারণ এরা যদি কিছু বলে, এদের দোয়া আর আল্লাহর মাঝে কোনো রকমের পর্দা আল্লাহ রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এটাতে 100% সত্য, তার বাস্তব প্রমাণ এই ছোট এই পিসকে হুজুর মেজর রফিকুল ইসলাম মাদানি। এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড এনে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো, আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতের ঝিলেরা 12:30 1টার সময় নিয়ে পুরা উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। ও তো এমনি ছোট মানুষ, জিনিসপত্রও ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমারে বলছে হামজা ভাই, শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম, এখন আমার সাথে যা যা করেছি ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুনকে রাস্তায় আসতে পারে, আসলেই মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যেয়ে পড়বা, তাই পড়িস। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। এখন শুধু মাইজ হুজুর সেই হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলেছে। বলতাম আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্যে, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণার বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তর ধারণাও করবি না। কারণ এরা জীবিত, এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখিরাত সব তো ধ্বংস করে ফেলেছেন। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না। কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কয় আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো। মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মিয়েছি আমরা বাংলাদেশি, মাত্র একটা পরিবারের লোক, শুধু জালেমরা বাদ দিয়ে। কারণ এরা মানুষের ভেতরে পড়ে না, এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে, বরদোয়া দিচ্ছে। এতটুকুই আল্লাহর নবী বলেননি? আল্লাহর নবী জানিয়েছেন না,
মাইক তো বন্ধ। এটা বন্ধ হয়ে গেল। মাইক বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ। এই সেট ফেলিয়ে দিচ্ছেন কেন? ওই জায়গা থেকে একটু ফাঁকা হন। যান যান, যখন ফাঁকা হন ওখান থেকে ফাঁকা হন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আবার ওই যে কারেন্ট চলে গেল। গম নরম, জাতাও ঢিলা, এইভাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পরিমাণ আওয়াজ আসছে, কথা বলছে। এই 1 মিনিট সময় দিলাম, নিন। স্যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। বলেন বলেন বলেন, সব শুনতে পাচ্ছি, বলেন, আপনি বলেন বলেন। ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় এমন পাগল হয়ে গেলাম। এই তোরে ঘোষণা দিলাম, আগামী কাল থেকে নাটোরে যদি মাহফিল একটা এটা পাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা। চেয়ার বের করে দেন তো, সব চেয়ার নামিয়ে দিন, দেন সব চেয়ার নামিয়ে নিচে বসেন। বসেন নাকি আমি নিচে বসবো? তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। ওই যে ঘড়ি ঘড়ি ওইটা এই কলে সরিয়ে দেন। এটা একটু ওইসব করে দেওয়া লাগবে যে ভাই, কিছু হবে না।
একটু ওইসব করে দেন। এটা একটু ওইসব করে দেন। করেন আর একটু করেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেন এবার তাড়াতাড়ি আটেন। ক্যামেরা ভ্যান ভাই একটু বন্ধ করে দাও, দাদা একটু বন্ধ করে দিন। আরে আরে স্ট্যান্ডের গোড়া থেকে ঘুরাই দেন, গোড়া থেকে। ভাই ক্যামেরাগুলো দেন করেন। এই ক্যামেরা পাশে ক্যামেরা খোলেন, ক্যামেরা সব খোলেন, পাশে ক্যামেরা খোলেন, ক্যামেরা ছাড়া হবে না। আস্তে 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 না স্যার, দাঁড়ান, কেউ খারাপ কেউ কোনো সমস্যা হবে না। সব মিডিয়া খুলে দিচ্ছে না, অনেক সমস্যা না থাকবে না, টাচ হবে না। নিচে দেন, নিচে দেন, নিচে দেন। খুলে নিচে দিয়ে দেন, খুলে নিচে দিয়ে দেন। আস্তে আস্তে এটা খুলতেছি ভাই। ভাই সবাই খুললে সবাই খুলবে। ভাই কথা বলতে তুমি এত বড় ভাই মাইক্রোফোন ধরে মিডিয়ার জন্য মিডিয়ার জন্য একটা মিডিয়া তো সব করতে সমস্যা হবে না। ভাই আপনারা মেহরবানি করে একটু শান্ত হন, 2টা মিনিট সময় দেন। মিডিয়ার সব খুলে দিচ্ছি আমরা সবাই খুলে দিচ্ছি, আপনারা একটু শান্ত হন। যদি শান্ত না হন তো আমি রামদা ভাই নিয়ে আমার কি লাভ হইল? এত কষ্ট করে আমি আনলাম, যদি কোরআন শুনতে না পারেন। আপনারা সবাই একটু শান্ত হন, কম কথা মুক্ত না বলে একটু কান্না খাড়া করেন। এই আমার ভলেন্টিয়ার ভাইরা মেহরবানি করে স্টেজের পাশে আসেন। এই ক্যামেরাম্যান গুলো সব বসেন দিন ভাই, ক্যামেরাম্যান গুলো সবাই বসেন ভাই, ক্যামেরাম্যান গুলো দয়া করে বসেন। এই ভাই সবাই ওঠেন, সবাই ওঠেন, সবাই বসেন, সবাই বসেন। কথা বলুন, কথা বলুন।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পরিবেশে আসলাম আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ করে দিলাম, এইভাবে আরো গুনাহ হচ্ছে। কি বলবো এইগুলো পেছনে করে বলবে ক্যামেরা তো অফ করে দিয়েছে, নামাই দেন ক্যামেরাগুলো। এই ক্যামেরাগুলো নামাই দেন, ক্যামেরা নামাই দেন, সব ক্যামেরা নামাই দেন, ক্যামেরা নিচে নামান। ক্যামেরা তো নামিয়ে সব দিয়েছে, আপনার নাম তো আপনার তো দরকার নেই আসতে চান একদম করে ফেলে তো 1 ঘন্টা করে ধরে ফেলেন আজকে দরকার নেই। আমি